গণভোটে না ভোট দিলেই স্বৈরাচারের দোসর বলা হলে যারা হ্যাঁ ভোট দিতে বলছেন তারাই নাৎসিবাদের দোসর, বললেন জিএম কাদের। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গণভোটে না ভোট দিলে যদি স্বৈরাচারের দোসর বলা হয় তাহলে যারা হ্যাঁ ভোট দিতে আহ্বান জানাচ্ছেন তারাই নাৎসিবাদের দোসর, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেলে রংপুর ৩ নিজ নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় অংশগ্রহণের পূর্বে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জিএম কাদের সকলকে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার যেভাবে নিজেদের প্রভাব বিস্তার করছে তাতে এই গণভোটের ফলাফল মেনে নেওয়া সম্ভব হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কারচুপির মাধ্যমে হ্যাঁ ভোটকে বিজয়ী করে বর্তমান সরকার একটি প্যারালাল গভর্নমেন্ট চালু করতে পারে। তিনি আরও বলেন, এর মাধ্যমে তারা নিজেদের ইচ্ছামতো দেশ পরিচালনা করবে এবং সংসদকে তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে। হ্যাঁ ও না ভোটের প্রকৃত অর্থ সাধারণ মানুষ জানে না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোসর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন দেওয়ার জন্য তারা হইল নাৎসিবাদের দোসর। নাৎসিবাদের দোসর কেন বলছি? এটা বলছি, এই সরকার এখন পর্যন্ত সংবিধান রক্ষণ করবে, সংরক্ষণ করবে শপথ দিয়েছেন। সংবিধানে যে এখন যে সরকার হবে সেই সরকার পার্লামেন্টের মাধ্যমে সমস্ত সংস্কার বাস্তবায়ন করবে। এটা হলো সংবিধানের নিয়ম। নির্বাচন হচ্ছে 20 দিন পরে, আপনি একটু বলে দেন এইসব আমরা সবাই মিলে এক হয়েছি। আপনারা সবাই, আমরা তো ছিলাম না বলে 50-60 ছিল না, ঠিক আছে? এটা সংসদে দেন, সংসদে পাশ হওয়ার পরে তখন যাবে জনগণের কাছে। জনগণ একটা করে যখন যাবে এটা নিয়ে আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে কথা হবে, পার্লামেন্টের বাইরে কথা হবে, চায়ের দোকানে কথা হবে, ইউটিউবে কথা হবে। মানুষই বুঝবে এটার এই জিনিসটা ভালো, এটার এই জিনিসটা খারাপ, আমি হ্যাঁ দিব বা আমি না দিব। আমরা এখন কেন আগের থেকে তাদের হ্যাঁ না বলছেন, যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না? এবং আপনি এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট, এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি, সেটা অবৈধ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।